तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্র ভবনে উৎসব মন্দিরে। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ। শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে সুরেন্দ্রের বাড়ির উঠানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা 6টা হইল। উদ্যান হইতে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা, মার পাদপদ্মে জবা বিল্ল, গলায় পুষ্পমালা। মা ও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন। আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা, চৈত্র শুক্লাষ্টমী, 15ই এপ্রিল 1883, রবিবার, 3রা বৈশাখ 1290। সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। প্রণাম ও অন্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন। ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণাম অন্তর প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। উঠানে শতরঞ্চি পাতা হইয়াছে, তাহার উপর চাদর, তাহার উপরে কয়েকটি তাকিয়া। একধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছেন। সংকীর্তন হইবে। ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তাকিয়া ঠেসান দিয়ে বসা কি জানো, এই অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছো অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। ছাগলকে কেটে ফেলা গেছে, তবুও অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে। স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেল, বেশ জেগে উঠলে তবু বুক দূর দূর করে। অভিমান ঠিক সেই রকম, তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে। অমনি মুখ ভার করে বলে, আমায় খাতির করলে না। কেদার বলছেন, তৃণাদপি শুনিচেনা তরোরিব সহিষ্ণুনা। শ্রীরামকৃষ্ণ, আমি ভক্তের রেণুর রেণু। বৈদ্যনাথের প্রবেশ। বৈদ্যনাথ কৃতবিদ্য, কলিকাতার বড় আদালতের উকিল। ঠাকুরকে হাত জোর করিয়া প্রণাম করিলেন ও এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণ প্রতি, ইনি আমার আত্মীয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র, ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন, তাই এসেছেন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছ সবই তাঁর শক্তি। তাঁর শক্তি ব্যতিরেকে কারু কিছু করবার জো নাই। তবে একটি কথা আছে, তাঁর শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগরও বলেছিল, ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললুম, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি 2টো শিং বেরিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভূরূপে সর্বভূতে আছেন, কেবল শক্তি বিশেষ। স্বাধীন ইচ্ছা না ঈশ্বরের ইচ্ছা, ফ্রি উইল অর গডস উইল। বৈদ্যনাথ মহাশয়, একটি সন্দেহ আমার আছে। এই যে বলে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি।
মন্দ কাজও করতে পারি। এটা কি সত্য? সত্য সত্যিই কি আমরা স্বাধীন? শ্রীরামকৃষ্ণ সকলেই ঈশ্বরাধীন, তাঁরই লীলা। তিনি নানা জিনিস করেছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, এসব তাঁর মায়া, এসব তার মায়া খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কিছু সমান হয় না। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এ ভ্রম তিনিই রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো? আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী। যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। ঈশ্বর দর্শন কি একদিনে হয়? সাধুসঙ্গ প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি। তর্ক করা ভালো নয়। আপনি কি বলো? বৈদ্যনাথ আগে হ্যাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। শ্রীরামকৃষ্ণ থ্যাংক ইউ। সকলের হাস্য। তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ বলে, লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাকেও দেখিয়ে দিক। কিন্তু একদিনে কি নাড়ি দেখতে শেখা যায়? বৈদ্যের নাড়ি অনেক দিন ধরে ঘুরতে হয় বৈদ্যের সঙ্গে। তখন কোনটা কফের, কোনটা বায়ুর, কোনটা পিত্তের নাড়ি বলা যেতে পারে। যাদের নাড়ি দেখা ব্যবসা, তাদের সঙ্গ করতে হয়। সকলের হাস্য। অমুক নম্বরের সুতা, যে সে কি চিনতে পারে? সুতোর ব্যবসা করো, যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো, তবে 40 নম্বর, তবে কোনটা 40 নম্বর, কোনটা 41 নম্বরের সুতা ঝাঁ করে বলতে পারবে। আজ এই প্রথম পরিচ্ছেদ ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, এই প্রথম পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হলো। অগ্নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। নমস্কার।